وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা ভয় পাচ্ছিলেন দুধ পান করাতে। আল্লাহ বলেন আমি ওহী নাযিল করলাম মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি। এই ওহী নবুয়তের ওহী না, কারণ ওহী শুধু নবীদের কাছে আসে, অর্থাৎ এই ওহী বলতে ইলহাম, ইঙ্গিতে আমি জানিয়ে দিলাম মুসা আলাইহিস সালামের মাকে। আল্লাহ বলেন আমি মুসার মাকে ইঙ্গিতে ইলহাম করে জানিয়ে দিলাম যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো, কোনো ভয় নাই। যখন তুমি ভয় করবা, মুসার ব্যাপারে আশঙ্কা করবা, তুমি আতঙ্কিত হবা, ভয় করবা, তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। নদীতে ভাসিয়ে দিলে ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি চিন্তা করো না, দুঃখিত হয়ো না। ইন্না রাদ্দুহু ইলাইকি, এই তোমার এই সন্তানকে আমি আবার তোমার বুকেই ফিরিয়ে দিব এবং এই সন্তানকে আমি রাসূলদের অন্তর্ভুক্ত করব, রাসূল বানাবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন মুসা আলাইহিস সালামের মাকে। কোরআনের অন্যত্র সূরা তাহার ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন নদীর ভিতরে কেমনে ভাসাবে, এটাও আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বলেন আলী কযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম্মি ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন আলী কযিফিহি ফিত তাবুতি, এই মুসাকে একটা বাক্সের ভিতরে তুমি রাখো, সিন্ধুকের ভিতরে, বড় সিন্ধুকের ভিতরে ঢুকাও। ফাকযিফিহি ফিল ইয়াম্মি, এই সিন্ধুকটা নদীর ভিতরে ভাসিয়ে দাও। ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিসাহিলি, আর নদী এই সিন্ধুকটাকে তীরের ভিতরে ঠেলে দিবে আর তাকে কুড়িয়ে নিবে। ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, আমার শত্রু এবং তার শত্রু এই সিন্ধুকটিকে কুড়িয়ে নিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন বাক্সের ভিতরে বড়, ওইটা নদীতে ভাসিয়ে দাও। তাই করলো। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের বোনকে বললেন ওয়াকালাত লিউখতিহি কুসি, মুসা আলাইহিস সালামের বোনকে বলে দিলেন তুমি এই বাক্সের পিছনে পিছনে যাও। ফাবাসুরাত বিহি আন জুনুবিহি ওয়া হুম লা ইয়াশউরুন, মুসা আলাইহিস সালামের বোন এই বাক্সের পিছনে পিছনে দূর থেকে দৃষ্টি দিয়ে দিয়ে দেখে দেখে যাচ্ছিল, এমন অবস্থায় টিপ টিপ করে যাচ্ছিল যে কেউ কিছু বুঝতেই পারে নাই। বলি সুবহানাল্লাহ। বাক্স বেশে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইভাবে বাক্স বেশে যেতে যেতে ফেরাউনের যে ঘাট আছে, ফেরাউনের বাড়ির কাছে ফেরাউন আর আসিয়া স্বামী স্ত্রী গোসল করতেছিল, ওই ঘাটের ভিতরে বাক্সটা থেমে গেছে। বলি সুবহানাল্লাহ। এইভাবে ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। জোরে বলুন আল্লাহু আকবার। এই বাক্সটাকে কুড়িয়ে নিল ফেরাউনের বাহিনী, ফেরাউনের পরিবারের লোকেরা কুড়িয়ে নিল বাক্সটাকে, যাতে করে মুসা তাদের জন্য দুঃখ এবং শত্রু, তাদের শত্রু এবং দুঃখের কারণ হতে পারে। নিশ্চয়ই ফেরাউন এবং হামান তাদের সৈন্যবাহিনীরা ছিল পাপিষ্ঠ, অপরাধী। আল্লাহ জানিয়ে দিলেন। এরকম ভাবে ফেরাউনের বাহিনী যখন বাক্সটাকে কুড়িয়ে নিল, বাক্সটাকে কুড়িয়ে নেওয়ার পরে ফেরাউন দেখলো এটার ভিতরে একটা বালক, একটা ছেলে সন্তান, পুত্র সন্তান। ফেরাউন রাগে গরম হয়ে গেল। ফেরাউন তার সৈন্যদেরকে আদেশ দিল একে হত্যা করে ফেলো, এই আমার শত্রু, আমি যাকে হত্যা করার জন্য, যার জন্য এত শিশু হত্যা করতেছি, খুন করতেছি, এই সেইটা, একে হত্যা করো। ফেরাউনের স্ত্রী তখন বলতেছে আপনার তো খালি আনতে যারই মনে হয় আপনার শত্রু মনে হয়, আমাদের শত্রু না, হয়তো আমাদের কোনো সন্তান নাই, আমাদের ভাগ্যে কপালে আইছে। ফেরাউনের স্ত্রী এই কথা বলতেছে। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন وقالت امرأة فرعون قرة عين لي ولك, ফেরাউনের স্ত্রী বলল এই সন্তান আমার এবং আপনার
চক্ষু শীতলকারী হবে। বলি সুবহানাল্লাহ। লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদাও ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী বলতেছে, একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমাদের কোনো সন্তান নাই, আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব, আমরা তাকে সন্তান বানিয়ে নিব। কিন্তু তারা এর পরিণতি তারা বুঝলো না, জানলো না। সুবহানাল্লাহ।